নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, তখন মদিনায় একটা নতুন একটা পরিবেশ, না মক্কার পরিবেশ মদিনার পরিবেশ বিশাল পার্থক্য। মক্কায় আমার নবী অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু মদিনা থেকে আমার নবী একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে পেরেছেন। কন্যা সুবহানাল্লাহ। সেই সমাজ ব্যবস্থার কি রূপরেখা হবে, এই রূপরেখা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে দাঁড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম যে রূপরেখা মদিনাবাসীদের উপর, যে এই সূরার মধ্যে আল্লাহ পাক মদিনা রাষ্ট্র ব্যবস্থার কি রূপরেখা হবে, এক নাম্বার রূপরেখা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার মূলনীতি হইল যে ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহ। কার ইবাদত করতে হবে? আচ্ছা, আল্লাহর ইবাদতের কিছুটা ধারণা আপনাদেরকে দিছি। এবার দুই নাম্বার